হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো থাকবে সবাই। শীত পড়েছে, সামনে বড়দিন, তাই আমি সান্টা ক্লজের টুপি নিয়ে চলে এলাম। সান্টা ক্লজের টুপি বানিয়েছি ক্রুশ কাঁটা দিয়ে। এখানে লাল এবং সাদা কালারের উল নিয়ে নিয়েছি। প্রথমে আমি চেন দিয়েই শুরু করব। প্রথমে বর্ডারটা বুনবো, চেন করছি। প্রথমে এভাবে চেনটা স্টার্ট করছি। আমি এখানে প্রায় 51টা চেন বুনবো। প্রথমে একটা 10 মাসের বাচ্চার আমি টুপি বানাচ্ছি, সান্টা ক্লজের টুপি। 51টা ঘর নিয়েছি, চেন নিয়েছি। এরপর দুটো মাথাকে আমি জয়েন করে দেব, গোল হয়ে যাবে যাতে একটা টুপিটা ঠিক গোলই হয়। মাথার মাপ করে নিয়েছি প্রায়। এরপর জয়েন করে নিলাম। জয়েন করে আমি দুটো চেন নিয়ে নিলাম। এরপর প্রতি ঘরে আমি ডবল ক্রোশ বুনবো, প্রতি ঘরে। এইভাবে ডবল ক্রোশ বুনে যাব। প্রতিটা ঘরে একটা একটা করে ডবল ক্রোশ বুনবো। এভাবে ডবল ক্রোশ বুনছি। প্রতি ঘরে একটা একটা করে ডবল ক্রোশ বুনে নেব। এভাবে পুরো চারদিক এভাবে আমি ডবল ক্রোশ প্রতি ঘরে বুনেছি। এরপর জয়েন করে নেব। জয়েন করে আবারও তিনটে চেন নিয়ে নিলাম। এরপর বর্ডারটা আমি এইভাবেই বুনবো। প্রথম ঘরে এটা বাদ দিয়ে প্রথম ঘরে আমি উপর দিক দিয়ে এইভাবে নিয়ে আমি ডবল ক্রোশ বুনবো। আশা করি ঠিক দেখাতে পাচ্ছি, নিশ্চয়ই বোঝাতেও পাচ্ছি। এইভাবে ঠিক পরের ঘরটা এইভাবে পেছন দিক দিয়ে ক্রোশ নিয়ে এইভাবে এটাও ডবল ক্রোশ বুনবো। আবার পরের ঘরটা আবার উপর দিক দিয়ে নিয়ে এইভাবে ডবল ক্রোশ বুনবো। আর ঠিক আবারও পরের ঘরটা ঠিক পিছন দিক দিয়ে নিয়ে ঠিক পেছন দিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে এটাও ডবল ক্রোশ। সবই একটা সামনের দিক দিয়ে একটা পেছন দিক দিয়ে ডবল ক্রোশ বুনছি। এরপর আবারও দেখাচ্ছি উপরের দিকে একটা ডবল ক্রোশ, উপরের দিক দিয়ে একটা উপরের দিক দিয়ে একটা ঠিক পেছন দিক দিয়ে। এইভাবে পুরো চারদিকটা এইভাবে করে এখানে এসে আমি আবার জয়েন করব। এখানে এইভাবে জয়েন করব। এইভাবে জয়েন করে আবারও আমি
তিনটে চেন নিয়ে নেব। এভাবে জয়েন করলাম, তিনটে চেন নেব ঠিক এইভাবে। এবার এই যে ওপরের দিকটা ঠিক ওপর দিয়েই আবারও ডবল ক্রোশ হবে। ওপরের দিক উঁচু হয়ে যে আছে যেটা, সেটা ওপরের দিক দিয়েই হবে, আর যেটা নিচু হয়ে আছে ওটা পেছন দিক দিয়েই হবে। এই রকম বর্ডার দিলে বেশ আঁটোসাঁটোও হয়, দেখতে ভালোও লাগে। এভাবে আমি কিছুটা বুনে নেব। এরকম আমি এতটা বুনেছি। এরপর আমি লাল কালার এখানে দেব। লাল কালারের উলটা আমি এখানে অ্যাড করব। এইভাবেই আমি লাল কালারের উলটা এইভাবে এর সাথে জড়িয়ে নিচ্ছি। আবারও আমি এখানে তিনটে চেন নিয়ে নেব। এরপর প্রতি ঘরে আমি একটা একটা করে ডবল ক্রোশ বুনবো, প্রতি ঘরে। একদম সহজ, খুব তাড়াতাড়ি হবে। সান্টা ক্লজের টুপি 1 ঘন্টা বসলেই টুপি বানানো হয়ে যাবে। প্রতি ঘরে এভাবে একটা একটা করে আমি ডবল ক্রোশ বানাচ্ছি। খুব সহজ, ক্রোশ কাঁটা বুনতে জানলেই ঠিক গোনা হয়ে যাবে। এরকম করে আমি চারদিকে বুনে এখানে জয়েন করে আসছি। প্রথম লাইন বুনে নিয়েছি এইভাবে। এভাবে জয়েন করে তিনটে চেন নেব। এরপর পরের লাইনেও ঠিক একইভাবে প্রতি ঘরে আমি ডবল ক্রোশ বুনব। এভাবে বুনে আমি ঠিক এতটা প্রায় 6 কাঁটা আমি 6 লাইন আমি এইভাবে ডবল চেন ডবল ক্রোশ করে 6 লাইন টোটাল বুনেছি আমি। আবারও জয়েন করে আমি তিনটে চেন নেব। এরপর পাঁচটা ঘর বুনবো ডবল ক্রোশ। 1 ডবল ক্রোশ বুনছি 5টা ঘরে, 2 3 4 5। 5টার পরে আমি দুটো ঘর একটা করব, অর্থাৎ একটা ঘর মেরে নেব। ঠিক এইভাবেই করব। আর এর পরের ঘরটাকেও এইভাবে নিয়ে টোটাল এখানে 3টে ঘর হয়ে গেছে, মানে দুটো ঘর থেকে একটা হলো, একটা মরে গেল এখানে। এরপরে আমি 6টা ডবল ক্রোশ বুনবো প্রতি ঘরে, তারপর দুটো ঘর একটা করব। বাকিগুলো ঠিক 6টা ঘর অন্তর দুটো ঘর একটা ঘর হবে, মানে একটা মরবে। এখানেও 6টা চেন ডবল ক্রোশ বুনছি 6টা ঘরে। তাহলে প্রথমের দিকে 5টার পরে একটা ঘর মরেছে, তারপর 6টা অন্তর একটা করে মরবে। আশা করি ঠিক বোঝাতে পারলাম। 6টার পরে এই যে আমি একটা করে মেরে দেব, একটা মারব, দুটো ঘর নিয়ে একটা করব। এভাবে পুরো কাঁটা বুনে নেব। এখানে প্রথমে 5টা, তারপরে 6টা অন্তর। এভাবে প্রথম কাঁটা শেষ করলাম, জয়েন করব, 3টে চেন নেব। তিনটে চেন নেওয়ার পর এই
লাইনে কিন্তু আমি প্রতি ঘরে ডবল ক্রোশ বুনবো, অন্য কিছু নয়। প্রতিটা ঘরে ডবল ক্রোশ যেভাবে বোনা হয় সেইভাবেই বুনে যাব। আর কিছু নয়, প্রতিটা এই লাইনটায় ডবল ক্রোশ বুনে নেব। আমার 51 ছিল, এখানে আমি ডবল ক্রোশ বুনলাম, ঠিক 6টা কমে গেছে, 45 হয়েছে। আবারও জয়েন করে 3টে চেন নিয়ে নিলাম। এখানে দ্বিতীয় লাইনের এখানের ক্ষেত্রে আমি প্রথমে 4টে ঘর ডবল ক্রোশ বুনবো, তারপরে একটা ঘর মারবো। 1 2 3 4টে। এরপর 4টের পর 2টো ঘর একটা করব বা একটা মারবো। একটা মারলাম। এরপরে 5টা, এরপরে 5টা ঘর বুনবো। 5টা ডবল ক্রোশ বুনছি। পাঁচটা বোনা হলো। 5টা বুনে তারপর 2টো ঘর একটা করবো বা একটা মারবো। বাকিটাও যে 5টা অন্তর একটা মরবে। এভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। এরপর লাইনটা কমপ্লিট করলাম, তারপর আবারও জয়েন্ট করে 3টে চেন নিয়ে নেব। পরের লাইনে প্রতি ঘরে আমি ডবল ক্রোশ বুনবো। এখানে আবার ঠিক 6টা কমে যাবে। আমার সেখানে 45 ছিল, 45 থেকে এখানে 6টা কমে যাবে, হবে 39। 39 আমি ডবল ক্রোশ বুনেছি। এরপর আবারও জয়েন করে পরের লাইনে যাচ্ছি। 3টে চেন বোনার পর এখানে প্রথমে আমি 3টে ঘর নেওয়ার পর একটা ঘর মারবো। 3টে ডবল ক্রোশ বুনলাম 3টে ঘরে। আর কারেন্ট না থাকার জন্য আমার খুব অসুবিধে হচ্ছে। তিনটে নিলাম, তারপর আবার আমি 2টো ঘর একটা করব বা একটা মারবো, একটা ঘরকে কমিয়ে নেব। তারপরে ঠিক 4টে অন্তর একটা ঘর কমবে, ঠিক 4টা অন্তর দিয়ে পুরো লাইন কমপ্লিট হবে। আশা করি বন্ধুরা বোঝাতে পারছি, আমি ঠিক দেখাতেও পাচ্ছি। এভাবে পুরো লাইনটা কমপ্লিট হলো। করে আবারও কমপ্লিট লাইন করে আমি জয়েন করব। জয়েন করে আবারও 3টে চেন নিয়ে নেব। এরপর 39 ছিল, সেখান থেকে 6টি ঘর কমে গেছে। এখানে আমি পুরো লাইনটা আমি ডবল ক্রোশ বুনবো 33 ঘরে। ডবল ক্রোশ হয়ে গেল এই লাইনে। তারপর আবার জয়েন করে 3টে চেন নিলাম। এরপর আমি প্রথমে দুটো ডবল ক্রোশ বুনবো, 2টো, তারপর একটা ঘর কমে যাবে। দুটো ঘরকে একটা করব, একটা ঘর আমার কমে যাবে এইভাবে। এরপরে 3টে ডবল ক্রোশ ঘর করব, তারপর একটা করে কমবে।
এভাবে পুরো লাইন কমপ্লিট করে এখানে আমি জয়েন করব। আবার জয়েন করে 3টে চেন নেব। জয়েন করে এই লাইনে আমি পুরো সব ঘরে আবারও ডবল ক্রোশ বুনব। এখানেও 6টা কমে গেছিলো ডবল ক্রোশে। এরপর আমি প্রথমে একটা ঘর ছেড়ে একটা ঘর কমাবো। তারপরে একটা ঘর কমাবো, দুটো ঘর নিয়ে একটা ঘর কমাবো। এরপর দুটো ডবল ক্রোশ ঘর করব, তারপর করে একটা করে কমবে। দুটো ঘর একটা কমবে, দুটো ঘর একটা কমবে, এইভাবে বুনে নেব। প্লিজ বন্ধুরা, আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় কোথাও, আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আমি ঠিক জানিয়ে দেব। ঠিক পরের লাইনে আবারও আমি জয়েন করে 3টে চেন টেনে আবারও আমি প্রতি ঘরে ডবল ক্রোশ বুনে নিলাম। এ রাউন্ড শেষ হলো। দিয়ে আবারও জয়েন করে আবারও 3টে চেন নিয়ে এরপরে একটা ছেড়ে করেছিলাম, এটাতে আমি প্রথম ঘর থেকে প্রথম ঘরের দুটো নিয়ে একটা করব, তারপরে একটা অন্তর একটা কমবে। একটা বুনলাম, এরপর একটা কমাবো, দুটো ঘরকে নিয়ে একটা কমাবো। লাইন কমপ্লিট করে আবারও আমি জয়েন করে নিলাম, 3টে চেন নিয়েছি। এই লাইনে পুরো ডবল ক্রোশ প্রতি ঘরে বুনবো। আবার দুটো ঘর একসাথে জয়েন করে 3টে চেন নিলাম। এরপর প্রথম থেকেই দুটো ঘর একটা কমবে, দুটো ঘর একটা কমবে, দুটো ঘরকে নিয়ে একটা কমাবো। ঠিক তারপরে দুটো ঘরকে নিব, একটা কমে যাবে। এভাবে পুরো লাইনটা কমপ্লিট করব। এরপর আবারও জয়েন করে 3টে চেন নিয়ে নেব। তিনটে চেন নিলাম, তারপর আবারও প্রতি দুটো ঘর নিয়ে একটা করব। প্রতি দুটো ঘর নিয়ে একটা ঘর করব। শেষের দিকে আমি দুটো লাইন এইরকমই করলাম। দুটো ঘরকে আমি একটা করে করছি এইভাবে। আবারও এখানে আমি জয়েন করলাম।
জয়েন করে নিলাম। আমার কমপ্লিট, টুপি বোনা মোটামুটি কমপ্লিট। এরপর আমি পমপম বানিয়েছি। পমপম আমি এখানে এইভাবে দুটো জয়েন করে নেব, দুটো সুতো দিয়ে, দুটো উল দিয়ে আমি এখানে এইভাবে গেঁট দিয়ে জয়েন করে নেব। আর বাড়তি উল যা ছিল ওটা ভেতর দিয়ে আমি টেনে নেব। খুব সহজেই বানানো যায়। টেনে ভেতরের দিকে উল্টা রেখে দিলাম। ভালো করে গেঁট দিয়ে দিতে হবে যাতে পমপমটা আমার না খুলে যায়। কমপ্লিট। প্লিজ বন্ধুরা, আমার এই সান্টা ক্লজ টুপি বানানো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট